হ্যালো বন্ধুরা, আজ আমি একদিনে কিভাবে ঝর্ণা, পাহাড়, মন্দির দেখে কিভাবে সেই দিনেই বাড়ি ফিরছি সেটা তোমাদের আজ আমি দেখাবো। আমরা কলকাতা থেকে ধানবাদ পর্যন্ত 171 কিলোমিটার অতিক্রম করে এসেছি। প্রায় আমাদের সময় লেগেছে 4 ঘন্টা। আমরা এখানে প্রথমেই একটা বজরংবলীর মন্দির দেখেছি, সেখান থেকেই আমাদের প্রথম স্টার্ট করলাম। আমাদের প্রথম গন্তব্যস্থল হলো খাদান, যেটা ধানবাদের কয়লার খনি, সবচেয়ে বড় কয়লার খনি। শোনা গেছে এখান থেকেই কয়লা সব জায়গায় যায়। এই জায়গাটা আমাদের রাস্তায় যেতেই পড়লো, তাই আমরা গাড়ির থেকে নেমেই দেখলাম জায়গাটা খুব সুন্দর। তোমরা দেখো জায়গাটা একবার, খুবই সুন্দর। এখানে আমরা তখন সকাল 7টা বাজে, সময়টাতে আমরা এখানে এসে পৌঁছালাম। জায়গাটা তোমরা দেখো। এরপরেই আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল ছিল ভাতিন্ডা ফলস। রাস্তাটা দেখো বন্ধুরা, পুরো পাহাড়ের ঢাকা, এত সুন্দর রাস্তা। আমরা এসে পৌঁছালাম ভাতিন্ডা ফলসে। দেখো আস্তে আস্তে আমরা নিচে নামছি। জায়গাটাতে জলের স্রোত এতটাই বেশি আর জলের আওয়াজ এতটাই সুন্দর যে আমরা মুগ্ধ হয়ে গেছি। এখানে 3টি ধাপের মাধ্যমে উপর থেকে জল নেমে চলেছে সমতলের দিকে। চারিদিকে সবুজ পরিবেশ। এখানে কিন্তু খানিকক্ষণ সময় কাটাতে তোমরা অবশ্যই পারো। এখানে বসার জন্য বানানো হয়েছে বেশ কয়েকটা প্রতীক্ষালয়। এখানে বসে ঝর্ণার শোভা উপভোগ করতে পারেন আপনারা। আমার তো জায়গাটা খুবই ভালো লেগেছে। মনে হলো যে এখানে আসার পর আমাদের টাকাটা উসুল হয়ে গেছে। এত সুন্দর জায়গা বন্ধুরা, যে তোমরা না আসলে বুঝতে পারবে না। খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। বুঝতেই পারিনি প্রথমে যে এত সুন্দর জায়গা মাত্র 4 ঘন্টার রাস্তায় পরে আমরা দেখতে পাবো। 4 ঘন্টা অতিক্রম করে এসে যে এত সুন্দর জায়গা দেখবো ভাবা যায় না। তোমরা কিন্তু অবশ্যই এসো জায়গাটাতে। এরপর আমরা বন্ধুরা আমাদের তৃতীয় গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি। রাস্তাটা দেখো ভগবান, রাস্তাটা এত সুন্দর, খুবই সুন্দর। চারিদিকে শুধু সবুজ আর পাহাড়। আমার তো পাহাড় খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের পাহাড় ভালো লাগে একটু কমেন্ট করো। পাহাড় খুব সুন্দর জায়গা। দেখো তোমরা একবার, রাস্তাটা চারিদিকে সবুজ, শুধু গাছ। আমরা এবার এগিয়ে যাচ্ছি রামরাজ মন্দিরের দিকে। বন্ধুরা, এই রামরাজ মন্দির কিন্তু এখানকার লোকজনেরা রাম মন্দির নামেই চেনে। আমরা ভাটিন্ডা থেকে রাম মন্দিরে দূরত্ব প্রায় 17 কিলোমিটার। আমরা 17 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে যাচ্ছি রামরাজ মন্দিরে। আনুমানিক সময় লেগেছিল 1 ঘন্টা মতো। 1 ঘন্টা মতো সময় লাগবে।
দেখো আমরা এসে পৌঁছে গেছি রামরাজ মন্দিরে। সকালবেলা 8টা নাগাদ আমরা পৌঁছলাম। গেটটা দেখো বন্ধুরা, এত সুন্দর মন্দির। আমরা যখন ওখানে পৌঁছালাম তখন পুজো স্টার্ট হয়েছে। দেখো আমরা সকালের আরতিটা দেখতে পেয়েছি। খুব ভালো একটা সময় আমরা পৌঁছেছি, সকালে আরতিটা দেখতে পেলাম। মন্দিরটা দেখো বন্ধুরা, খুব সুন্দর। মন্দিরটা পুরোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো মন্দিরটা খুব সুন্দর দেখতে। মন্দিরটা এটা বাঘমুন্ডি চিতাই ধামে অবস্থিত। শোনা গেছে এই মন্দির 2019 সালে নতুন রূপে উদযাপন করা হয়েছে। এখানে কিন্তু ফটো তোলা অ্যালাউ আছে, তোমরা চাইলেই ফটো তুলতে পারো। আমি তো অনেক ফটো তুলেছি, তোমরা চাইলে ফটো তুলতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। এখানে ফোন অ্যালাউ আছে, তোমরা কিন্তু অবশ্যই এখানে এসো। ধন্যবাদ বন্ধুরা।